আজকে বর্তনীতে কোষের সমবায় নিয়ে আলোচনা করব। সেল মানে তড়িৎ কোষ, কম্বিনেশন মানে সমবায়, অর্থাৎ বর্তনীতে কোষের সমবায় নিয়ে আলোচনা করব। আমরা রোধের সমবায় জেনেছি, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, রোধ যুক্ত ছিল। এখন বর্তনীতে অনেক সময় অনেকগুলো সেল যুক্ত হয় বিশেষ কারণে, যেমন প্রবাহ মাত্রা বেশি দরকার কিংবা বিভব পার্থক্য বেশি অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে একটা সেল দিয়ে হচ্ছে না, অনেকগুলো সেল লাগবে। এইরকম যদি সিচুয়েশন হয় তখন বলা হয় কি বর্তনীতে সেলের সমবায় ঘটেছে, অর্থাৎ কম্বিনেশন ঘটেছে। যেমন আমরা টর্চ লাইট বা রেডিও দেখবে দু তিনটে সেল কাছাকাছি রাখা হয়, যুক্ত করা হয়, তখন ওই দু তিনটে সেলকে একসঙ্গে বলা হয় কি ব্যাটারি বলা হয়, অর্থাৎ সেলের কম্বিনেশনকে এক কথায় বলা হয় ব্যাটারি। তো আমরা সেই কম্বিনেশন কিভাবে হয়, সেখান থেকে কিভাবে তড়িৎ পাওয়া যায়, আমরা সেটা আজ হিসাব করব। ফার্স্ট আসবে, এখানে ঠিক তিন ধরনের সমবায় হয়: শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় আর মিশ্র সমবায়, মিক্সড কম্বিনেশন। ফার্স্ট আমরা শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন নিয়ে আলোচনা করব। সিরিজ কম্বি নিয়ে আলোচনা করব। ধরো কতগুলো রোধ, একই রকম রোধ এইরকম যুক্ত করা হয়েছে। এখানে ধরো তিনটে কোষকে আমি যুক্ত করেছি। কোষগুলো একই রকম, অর্থাৎ প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর, তড়িৎচালক বল ই, স্মল আর ই, স্মল আর ই। এইরকম তিনটে সেলকে যোগ করেছি। কিভাবে যোগ করলাম না, একটার নেগেটিভের সঙ্গে অন্যটার পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভের সঙ্গে তৃতীয়টা পজিটিভ, এইভাবে যুক্ত করেছি। এইরকম সমবায়কে বলবো শ্রেণী সমবায়। এখন এই সমবায় থেকে কিভাবে কারেন্ট পাবো হিসাব করব। তো এর জন্য কি করব, একটা বহি রোধ বা লোড রেজিস্ট্যান্স যোগ করলাম। এটাকে লোড রেজিস্ট্যান্স বলা হয় বা বহি রোধ, মানে এটা অ্যাকচুয়ালি কি একটা বাল্ব কিংবা ফ্যান ইত্যাদি। তো এই রোধটাকে আর বললাম। এখন এই সব সমবায় থেকে কারেন্ট তৈরি হবে, কারেন্ট যাবে, আমাকে কারেন্টের মান আই বার করতে হবে। ফার্স্টে বলি, এই বর্তনীতে তিনটে মাত্র সেল আছে, অতএব মোট তড়িৎ চালক বল কত, মোট ইএমএফ বলে দিচ্ছি সংক্ষেপে। মোট ইএমএফ হচ্ছে 3E, আর মোট অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ হচ্ছে কত, 3R। অতএব বর্তনীর মোট রোধ আর বহিরোধ, আর এই তিনটা শ্রেণীতে আছে বলে 3R বলেছি। এরা পরপর শ্রেণীতে যুক্ত আছে বলে এই রোধ তিনটাকে যোগ করেছি, এই তুল্য পেয়েছি 3R। অর্থাৎ মোট রোধ কি হলো, R প্লাস 3R, এই হলো। অতএব প্রবাহ মাত্রা কি হবে, প্রবাহ মাত্রা I সমান হবে মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। এই হলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহের রাশিমালা পেলাম। যদি n সংখ্যক অনুরূপ সেল যুক্ত থাকে, তবে এই সমীকরণটাকে আমরা ঘুরিয়ে লিখবো। কিরকম লিখবো, I সমান, এই তিনটা এসছে তিনটে সেলের কারণে, অতএব এখানে এখন ধরছি n সংখ্যক সেল, তাই NE বাই R প্লাস n স্মল r, এই হচ্ছে প্রবাহ। n সংখ্যক সেল যুক্ত একটা শ্রেণী সমবায়, কোষের সমবায় মোট প্রবাহ হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে n সংখ্যক একই রকম সেল যুক্ত বর্তনীর প্রবাহ মাত্রা রাশিমালা পেলাম। এইখান থেকে কিছু কন্ডিশন আসবে। 1 নম্বর কন্ডিশন দেখো, যদি এটা হয়, অর্থাৎ R গ্রেটার NR, অর্থাৎ বর্তনীর মোট রোধ থেকে বহিরোধের মান যদি খুব বেশি হয়, তাহলে এই সমীকরণটা আমি লিখবো I সমান, এটাকে নেগলেক্ট করে দেবো, শুরু করে থাকবে এইটা NER সমান N ইন্টু E বাই R। অর্থাৎ যখন অভ্যন্তরীণ রোধ অগ্রাহ্য করা হচ্ছে বহিরোধের তুলনায়,
তখন বর্তনীর মোট প্রবাহ হবে একটা সেল থেকে প্রাপ্ত প্রবাহের n গুণ, যতগুলো সেল থাকবে গুণিত হয়ে যাবে, অর্থাৎ প্রবাহ বেড়ে যাবে। 2 নম্বর কেস, যদি উল্টো না হয় অর্থাৎ এইরকম হয়, সেক্ষেত্রে আমরা আরটাকে ইগনোর করব, ক্যাপিটাল আরটাকে, অর্থাৎ সেক্ষেত্রে আই সমান হবে এনই বাই এন স্মল আর, অর্থাৎ ই বাই আর। কি পেলাম? যে অনেকগুলো সেল যুক্ত হয়েও প্রবাহের মান কিন্তু একটা সেল থেকে প্রাপ্ত প্রবাহের সমান হচ্ছে। ঠিক আছে, যদি এরকম সিচুয়েশন হয় তাহলে প্রবাহের কোনো হেরফের ঘটবে না, তুমি যত কোষই লাগাও। এই হলো শ্রেণী সমবায়। এবার আসবে সমান্তরাল সমবায়ের হিসাব বা আলোচনা। দু নম্বর, প্যারালাল কম্বিনেশন। যদি এরকম হয় কতগুলো সেলকে আমি এইভাবে যুক্ত করছি, এখানে আমি 3টে সেল নিচ্ছি, 3টে সেলেরই প্লাস প্রান্ত, এই বড় দিকটা প্লাস প্রান্ত বা উচ্চ বিভব এই যুক্ত করলাম, এগুলোকে এইখানে যুক্ত করলাম। এইরকম যুক্ত করা হলে তাকে বলবো সেলের বা কোষের সমান্তরাল সমবায়। ধরে নিচ্ছি প্রত্যেকটা সেলের তড়িৎচালক বল আর, অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, ই এবং আর। এই হলো ব্যবস্থা, অর্থাৎ একই রকম সেল, ধনাত্মক দিকগুলো এক প্রান্তে এ প্রান্ত যুক্ত করেছি, এটা বি প্রান্তে যুক্ত করেছি। এখন এই সেল সমবায় থেকে প্রাপ্ত প্রবাহ খুঁজব, তার জন্য একটা বহিরোধকে আমি যুক্ত করলাম, আগের মতোই আর হলো। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা সেলের এক প্রান্ত একদিকে, অন্য প্রান্ত অন্যদিকে আছে, তাই এই এ বি প্রান্তের মোট ইএমএফ বা তুল্য ইএমএফ হবে একটা তড়িৎচালক বলের সমান, একটা কোষের তড়িৎচালক বলের সমান। আমরা সমান্তরাল সমবায় রোধের ক্ষেত্রে শিখেছি, রোধের সমবায় দেখেছিলাম যে অনেকগুলো রোধকে আমি যখন সবগুলোর এক প্রান্ত এক জায়গায় অন্য প্রান্ত অন্য জায়গায় যুক্ত করছি, তখন প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য সমান হয়। ঠিক সেরকমই এই সেলগুলোর প্রত্যেকটা তড়িৎচালক বলের মান ধরে নিয়েছি একই, অতএব ওদের প্রত্যেকটা প্রান্তে এক জায়গায় যুক্ত করেছি, অর্থাৎ এ আর বি এর, এ ও বি এর মধ্যে কার্যকরী ইএমএফ একটা ই এর সমান হবে, একটা কোষের তড়িৎচালক বলের সমান হবে। আর কি এখানে লক্ষ্য রাখো যে আগের মতোই আর গুলো কিসে আছে? সমান্তরাল আছে। আর মানে অভ্যন্তরীণ রোধ, এখানে আর বলতে কি অভ্যন্তরীণ রোধ, এগুলো আছে সমান্তরাল সমবায় আছে। অতএব 3টি আর এর সমান্তরালে তুল্য রোধ আর ড্যাশ বলে লিখতে পারি, আর ড্যাশ হলে 1 বাই আর ড্যাশ সমান 1 বাই আর, 1 বাই আর, 1 বাই আর, অতএব 1 বাই আর ড্যাশ সমান 3 বাই আর, অতএব আর ড্যাশ সমান কত হচ্ছে? আর বাই 3। অর্থাৎ এই অংশের মধ্যে তুল্য রোধ হচ্ছে এইটা, অতএব এটা বলে দিচ্ছি আর এ বি, সেটা কত? আর ড্যাশ সমান আর বাই 3। অতএব বর্তনীর মোট রোধ সমান আর প্লাস আর এ বি, মানে হচ্ছে আর প্লাস আর বাই 3। অতএব প্রবাহ, এই যে প্রবাহটা আছে আই, এই প্রবাহ আই সমান কি লিখবো? আই সমান মোট তড়িৎচালক বল এক্ষেত্রে ই বাই আর প্লাস আর বাই 3। এটাকে একটু সাজিয়ে দিলে হবে 3 বাই 3r প্লাস আর। এই হলো সমান্তরাল কোষ সমবায়ের ক্ষেত্রে প্রবাহের রাশিমালা। যদি n সংখ্যক সেল, যদি n সংখ্যক অনুরূপ সেল যুক্ত থাকে,
কিভাবে সমান্তরালে, সেক্ষেত্রে প্রবাহটা কি লিখবো, প্রবাহটা লিখবো আই সমান, এই তিনটা এসছে কোষ সংখ্যার ভিত্তিতে, তাই লিখবো এন ই বাই এন আর প্লাস আর। এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল কোষ সমবায়ের ক্ষেত্রে প্রবাহের রাশিমালা। এই হলো। এবার তুমি মনে করলে এখানেও সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারো। কিরকম কন্ডিশন, যে আমি পেলাম এইটা, অর্থাৎ আই সমান এন ই বাই এন আর প্লাস আর। এইখান থেকে আমি যদি 1 নম্বর এন আরটা স্মল আর এর চেয়ে খুব বেশি হয়, বা ঘুরিয়ে বলছি আরটা হচ্ছে আর বাই এন, আর বাই এনটা কি মোট তুল্য রোধ বড় হয়, সেক্ষেত্রে আই কি হবে এন ই বাই এন আর। আমার এইটাকে ইগনোর করে দেওয়া হচ্ছে, অতএব ফলাফল দাঁড়াচ্ছে কি, ফলাফল দাঁড়াচ্ছে এরকম যে তোমার ই বাই আর, অর্থাৎ একটা কোষের যা তড়িৎচালক বল তার সমান হয়ে যাচ্ছে এখানে এই কোষ সমবায়ের তোমার মোট কারেন্ট হচ্ছে। উল্টো কেস, 2 নম্বর কেস, যদি এন আর এইরকম হয়, বিপরীত হয়ে যায়, সেক্ষেত্রে লিখতে পারি বা দিয়ে আর সমান আর লেস লেস আর বাই এন, আর লেস লেস আর বাই এন। এক্ষেত্রে আমি কি লিখবো, আই সমান এন ই বাই এটাকে ইগনোর করে দিচ্ছি আর, অর্থাৎ এন ইন্টু ই আর। ঠিক উল্টো ঘটনা ঘটে গেল। যদি এই ঘটনা ঘটে তাহলে আমি এই ক্ষেত্রে পাচ্ছি আই সমান এন ই বাই আর, আর আগেরটায় পাচ্ছি আই সমান ই বাই আর। একটা সেলের জন্য যা ঘটে এই ঘটনাগুলো পেলাম। এবার আসবে আমার মিশ্র সমবায়ের আলোচনা। মিশ্র সমবায় অর্থাৎ সেখানে শ্রেণীও আছে, সমান্তরাল আছে, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, মিক্সড কম্বিনেশন। এরকম হয়েছে যে কতগুলো সেলকে আমি সমান্তরালে যোগ করেছি, এই ঠিক ছবি দেখো লক্ষ্য করে। এখানে আমি একটা লাইনে 4টে করে কি রাখছি, সেল রাখছি। এরকম কতগুলো লাইন হয়েছে, 3টে লাইন হয়েছে। এখানে প্রতি সারিতে সেল হচ্ছে কত, 1 2 3 4, আর সারির সংখ্যা কত, সংখ্যা হচ্ছে 3। অতএব মোট সেল কত হচ্ছে, মোট সেল হচ্ছে 4 × 3 মানে হচ্ছে 12। এইরকম ভাবে আমি একটা বর্তনী তৈরি করেছি। এইরকম বর্তনীকে বলবো কি, মিশ্র সমবায়, কোষের মিশ্র সমবায়, যেখানে কতগুলো সেল নিয়ে একটা করে সিরিজ করেছি, আবার এই প্রত্যেকটা সিরিজ আমার কিসে আছে, সমান্তরাল আছে। এরকম সমবায়কে বলবো মিশ্র সমবায়। এখন আমি এই মিশ্র সমবায়ের ক্ষেত্রে আমরা প্রবাহের মান বার করব। তো এখানে যদি প্রত্যেকটা আমি কি করলাম, আমি ধরে নিচ্ছি, এখানে তো 4 আর 3 বলেছি, আমি ধরি মিশ্র সমবায়ে প্রতি সারিতে সেল হচ্ছে কত, n ধরলাম, আর সারির সংখ্যা হচ্ছে m। অতএব মোট সেল কত হবে, mn। প্রতিটি
সেলের ইএমএফ হচ্ছে ই, আর আর আই মানে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর করেছি কি না এরকমই বর্তনীর বাইরে একটা বহিরোধকে যোগ করে দিয়েছি, তাকে আর বললাম বহিরোধ। এখন আমি আর এটা রাখছি না, এখানে আমি দেখিয়েছি, এখানে মনে করলে ছবিটাকে ঘুরিয়ে দিতে পারি, এইখানটায় আমি ডট ডট করলাম, মানে আরো আছে অনেক দিয়ে যোগ করেছি। এই হলো অতএব এখন লক্ষ্য করে দেখো এই লাইনটাতে কটা সেল আছে, এনটা সেল আছে, এন বলেছি। অতএব প্রত্যেক লাইনের এন্ডে, প্রত্যেক সারির এন্ডে তড়িৎচালক বল কত হবে, এন ইন্টু ই। অতএব প্রতি সারিতে ইএমএফ হচ্ছে এন ই, প্রতি সারিতে আর আই মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কত, এন স্মল আর। এখন লক্ষ্য করে দেখো এই এখানেও তোমার তড়িৎচালক বল এন ই, এখানেও তড়িৎচালক বল এন ই, অর্থাৎ প্রত্যেকটা সারিরই ক্ষেত্রে দুই প্রান্তে বিভব পার্থক্য এন ই। অতএব বলতে পারি এই সমবায়টা, অতএব সমবায়ের এন এর কত হবে, এন ই, প্রত্যেকটাই সমান্তরাল যুক্ত আছে। এই হলো আর সমবায়ের আর আই মানে তুল্য রোধকে হচ্ছে আর ড্যাশ ধরলাম সমবায়ের, অর্থাৎ সেক্ষেত্রে আমি কি লিখবো, 1/r ড্যাশ 1/nr 1/nr। এই করতে কতগুলো আছে, এম সংখ্যক সারি সংখ্যা কটা, এইটার এনআর, এটার এনআর, এটার এনআর, এরকম কতগুলো আছে, এম সংখ্যক আছে, এখানে আরো আছে। অতএব 1/r ড্যাশ সমান এম এন আর, মানে আর ড্যাশ হচ্ছে এম, আর ড্যাশ হচ্ছে এম, উল্টো দিচ্ছি এন আর বাই এম, এন আর বাই এম। এই হলো তুল্য রোধ পেলাম। অতএব এখানে আমি সেটা বলবো প্রতিটি সেলের, যেটা ঠিক আছে না, ঠিকই আছে। অতএব প্রবাহ বর্তনী, প্রবাহ আই সমান হবে মোট তড়িৎচালক বল এনই বাই মোট রোধ, বহিরোধ হচ্ছে আর, আর তুল্য হচ্ছে এন আর বাই এম। এটাকে সাজিয়ে নাও, কি দাঁড়াবে, এম এন ই বাই এম আর প্লাস এন আর। এই হলো মিশ্র বর্তনীর প্রবাহ। এখন তোমার প্রশ্ন থাকবে কখন মিশ্র বর্তনীতে প্রবাহ সর্বোচ্চ হবে, প্রবাহের মান সর্বোচ্চ কখন হবে। দেখো লক্ষ্য করে এখানে এম একটা সংখ্যা, এন একটা সংখ্যা, সারি সংখ্যা বা কোষ সংখ্যা ইত্যাদি, ই হচ্ছে তড়িৎচালক বল সেটাও নির্দিষ্ট, আরটাও হচ্ছে নির্দিষ্ট, সবাই ধ্রুবক। তাহলে প্রবাহকে, এই যে প্রবাহের মানটাকে সর্বোচ্চ হতে হলে এই হরের মানটাকে সর্বনিম্ন হতে হবে। যদি প্রবাহের মান সর্বোচ্চ হতে হলে এই হরের মানটা সর্বনিম্ন হলে পরে ম্যাক্সিমাম মান পাওয়া যাবে। এখন হরের মান, তাহলে অতএব লিখছি, অতএব প্রবাহ সর্বোচ্চ হতে হলে সমীকরণে হরের মান সর্বনিম্ন হতে হবে। এখন লক্ষ্য দেখো এইখান থেকে আমি এই সমীকরণটাকে ঘুরিয়ে লিখছি, এম এন ই বাই, এটাকে লিখছি রুট ওভার এম আর প্লাস রুট ওভার এন আর, তার স্কয়ার এটারও স্কয়ার। অতএব আই সমান এম এন ই, এটা লিখতে পারি এম আর মাইনাস এন আর তার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার, টু এম এন আর আর, 2ab। এখন লক্ষ্য করে দেখো এই সমীকরণে এই পার্টটা ধ্রুবক পদ,
কিন্তু এটা একটা স্কোয়ার টার্ম, আর স্কোয়ারের মান সর্বনিম্ন হতে হলে এই পার্টটা কত হয়? সর্বনিম্ন 0 হয়। এটা আমরা জানি যে স্কোয়ার টার্মের এখানে মাইনাস চিহ্ন আছে মানে কি 0 হওয়ার চান্স আছে। আর বর্গরাশির সবচেয়ে কম মান কত? 0। এর মানটা ধ্রুবক। অতএব যদি এই টার্মটাকে 0 করতে পারি তাহলে আয়ের মান, এই মানটা কি হবে? সর্বনিম্ন হবে। আর সেক্ষেত্রে আয়ের মানটা কি হবে? ম্যাক্সিমাম। অতএব আমরা লিখব এইখান থেকে আমরা লিখছি যদি এম আর এন আর স্কোয়ার এর মান 0 হলে আই হবে ম্যাক্সিমাম, আই ম্যাক্সিমাম হবে। অতএব আই ম্যাক্স সমান কত? এম এন ই, এই পার্টটা 0 আর ওই পাশে 2 এম এন আর ই। এই হলো তোমার কোষের ম্যাক্সিমাম ক্ষেত্র হলো যখন রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর এন স্মল আর 0 হবে। অতএব এম আর সমান এন আর হবে। অতএব আর সমান এন আর বাই এম হবে, এন আর বাই এম হবে। এখন লক্ষ্য করে দেখো এইটা কি? এই রাশিটা কি? এই গোলটা হচ্ছে সেলগুলির তুল্য এই মানটা হচ্ছে সেলগুলির তুল্য, এই মানটা তুল্য অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ বহিরোধ যখন মিশ্র বর্তনীর মিশ্র সমবায়ের সেলগুলোর তুল্য রোধের মানের সমান হয় তখনই কারেন্টের মান ম্যাক্সিমাম হয়। আর সেই ম্যাক্সিমাম কারেন্টটা কত হচ্ছে? এম এন ই বাই 2 এম এন আর ই। বা এটাকে আর একটু করে নেওয়া হোক, এম এক্স সমান এম এন ই লিখতে পারি 2 লিখলাম। এম আর মানে এই এন ই মানে এম আর, তো অতএব লিখতে পারি এম আর আছে, আর এন ই মানে হচ্ছে আবার এম আর। অতএব এম এন ই বাই 2 এম আর। অতএব এন ই বাই 2 আর। বা এটাও বলতে পারি যদি আমি এই মানটাকে বসাই, মানে এই এম আর এর জায়গায় এন ই বসাই, সেক্ষেত্রে লিখতে পারি এটা হতে পারে এম এন ই বাই 2 এম আর এর জায়গায় এন আর লিখলাম আর একটা এন আর আছে। অতএব ফলাফল দাঁড়াবে এম ই বাই 2 স্মল আর। এই হলো দুটো মিশ্র বর্তনীর ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম প্রবাহের, এটা ম্যাক্সিমাম প্রবাহ কখন হবে? যখন এই শর্তটা ফুলফিল হবে। এই হলো কোষের সমবায় নিয়ে আজকের আলোচনা।